আসলাম একটুখানি ঘুরতে ঘুরতে আমাদের আশ্রমে। আমি যে আশ্রম থেকে দীক্ষা নিয়েছি আমার বাড়ির পাশে সেই আশ্রম। তো তোমরা সকলেই চেনো, গৌরীয় সেবাশ্রম। তো দেখো কেন এসেছি, গলাটা পুরো খালি খালি, তুলসী মালাটা আজকে ছিঁড়ে যায়নি, মুখটা খুলে গেছে। তো হ্যাঁ, মেয়ের গলাটাও ছিঁড়ে গেছে, আর আমার তো মুখটা অনেকদিন হয়ে গেছে, তো 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 সুতোটা নষ্ট হয়ে গেছে, তাই আবার চলে আসলাম তুলসী মালা নিতে। তো দেখি তুলসী মালাটা নেই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। রাধে রাধে। দেখো ফাইনালি তুলসী মালাটা পরলাম। আগের তুলসী মালাটা থেকে দেখো বন্ধুরা, এই তুলসী মালাটা কত সুন্দর। আমার তো খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। দেখো আমার এই পরলাম। তুলসী মালা ছাড়া আমার একদম ভালো লাগে না। তুলসী মালাটা ছিঁড়ে গেছে পরে এত মনটা খারাপ হয়ে গেছিলো, পুরো গলাটা খালি খালি হয়ে গেছিলো। আর এই মালাটা দেখো পুরো একদম গলায় কত সুন্দর বসে আছে, আমার তো দারুণ লাগছে, এতক্ষণে শান্তি। আমিও পড়েছি, মনাকেও পরিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ, আমার মনাও দেখো তুলসী মালা পরেছে, কি সুন্দর লাগছে গলাটা। ও নিয়েছিল কিন্তু বন্ধুরা ছিঁড়ে গেছে। রাধে রাধে বল। হ্যাঁ রাধে রাধে। যাই হোক, মনাও পড়েছে। আর এখন আমরা আশ্রমেই আছি। আমাদের অফিসই অতগুলো ভাত খাবে না, না না, আর খাওয়া লাগবে না। ও তুমি আমার দাও, আমি খাওয়াই দিই ওরে, ও হাত দিয়ে খেলে খাবে না। আশ্রমে প্রসাদ নিচ্ছে এখন, দেখো পিসি সেই জোর করে এখন মনাকে একটু প্রসাদ খাওয়াবে। এই পাশে আশ্রমে আসলাম। তোমাদের তো বলা হয়েছে তুলসী মালা নিতে এসেছিলাম। তো এখানে এসে ভোগ সবার ভাগ্যে থাকে না, আমি যখনই আসি তখনই পাই। এখানে আছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা আছে, শাক শাক ডাল দিয়ে করেছে মনে হয় ওটা, পনির আছে, পোস্ত, কুমড়ো ভাজা, অনেক কিছু আলু হয়েছে। ভাজা, পটল ভাজা। এদিকে মা আমাকে দিচ্ছে খাইয়ে। তো না খাইয়ে দিলে আবার খাবে না ভালো করে। আমার মেয়েকে আজকে খাইয়ে নিতে হয়। সেরকম কিছু না, তোমাদের খাবে না। তোমরাও চলে আসো আমাদের আশ্রমে, কেউ মিস করো না। আমার খাওয়া হয়ে গেছে, এরপরে ওই থালাতেই মা খেয়ে নিচ্ছে। খাও খাও, আমার জন্য তোমারও ভাগ্য হয়ে গেল। সত্যি ও ভীষণ ভাগ্যবান। আশ্রমটা ঘুরে ঘুরিয়ে দেখাবো এরপরে। না খুশি কিচ্ছু লাগবে না। এসে পায়েস খেয়েছি। এইটা হলো আশ্রমটা, এই যে ঠাকুর ঘর। তোমাদেরকে বলা হয়েছিল, অন্ধকার হয়ে গেছে, বাইরের দিকটা দেখাচ্ছি। মাকে দেখো, সকলেই চেনো। আমার গ্রামে, আমার বাড়ির পাশে আমার গুরুদেবের আশ্রম, যেখানে গান টান হয়, এত শিষ্যরা আসে, এত ভক্তরা আসে, তার মধ্যেই আমি একজন। তো তো আমার শিষ্যরা কারা কারা আছো তো একটুখানি কমেন্ট করে জানিও। গৌরীয় সেবাশ্রমের শিষ্যরা কে কে আছো, আমার ভাই বোনেরা, তারা একটু জানিও। দেখো আজকে আমাদের আশ্রম থেকে কী কী নিলাম। এটা পাট শাক, এটা হচ্ছে ডাঁটা শাক, লাল ডাঁটা শাক। শুধু ভাতই খাইনি, অনেক কিছু খেয়েছি, আরো দুটো জিনিস ব্যাগে ঢুকানো আছে, ছানার পায়েস। হ্যাঁ, অনেক কিছু তোমরা তো দেখলে ভিডিও। তো চলো, অনেক রাত হয়ে গেছে, আবার বাড়ি যাওয়া যাক। লাস্টে তোমাদের দেখিয়ে দেই, ঠাকুরের মুখ দর্শন করে নাও সবাই একটু। এখনই সন্ধ্যারতি করতে আসবে, কিন্তু আমাদের আর সময় নেই বন্ধুরা। দেখো বেরিয়ে পড়েছি, মা হাঁটছে ব্যাগ নিয়ে টুং 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 করে। মাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো, ব্যাগটা নিয়ে। না, আমাদের আশ্রম থেকে যেটা নিয়ে যাই সেটাই আমাদের প্রসাদ। আমাদের ভাগ্যের ব্যাপার, এরকম আশ্রম থেকে কোনো সবজি নিয়ে খাওয়া হচ্ছে, আমাদের ভাগ্যের ব্যাপার। আমার কপাল ভালো, তুই দেখ, তুই দুবার আমি লাকি। তুই দুবারই প্রসাদ পেয়েছিস, এরকম প্রসাদ সবাই পায় না বাবা, সত্যি প্রসাদ সবাই। কোলে উঠবো, কষ্ট হয়ে গেছে এরপরে। আচ্ছা কোলে আয়। আমার মা কি আমাকে কোলে নিতে পারবে? অবশ্যই পারবো। বেশ, তাহলে ভিডিও করি। হ্যাঁ অবশ্যই পারবো, সত্যি সত্যি পারবো, কে বলেছে পারবো না। ঠিক আছে চলো, টাটা। তো এখনই বাড়ি চলে আসলাম।
আর তোমাদেরকে তো দেখালাম। দেখো বন্ধুরা, যারা প্রথম থেকে তুলসী মালা পড়ো তারা আশা করি তুলসী মালা ছিঁড়ে গেলে কিংবা নষ্ট হয়ে গেলে তোমরা থাকতে পারো না। সেম কিন্তু আমিও একদম বরাবর ছোট্টবেলা থেকে তুলসী মালা পড়ি, তো তাই তুলসী মালা গলায় না থাকলে আমার একদমই ভালো লাগে না। আমার সবসময় মনে হয় কি আমার এক পাশটা হয়তো কিছু নেই। তো তুলসী মালা ছাড়া আমি মানে এক পাও আমি হাঁটতে পারি না। তো ওর জন্য সঙ্গে সঙ্গে চলে গেছি তুলসী মালা আনতে। আর গিয়ে কতটা আনন্দ করলাম তোমরা তো দেখতেই পেলে। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। আবার দেখা হচ্ছে সামনের একটা ছোট্ট আবার সুন্দর একটা জমজমাট ভিডিওর সঙ্গে।